जय राधे श्री राधे राधे श्याम जय निताई जय गौर राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम जय श्री राधे वंदेहं श्री गुरु श्री जतपद कमलं श्री गुरु वैष्णव श्री रूपं सगुणातं सगुणातं तं सजीवं शांत्रितं सबद्रितं परिधान सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदन ललिता विशाखान्वितर्ष महावदान्वय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो अजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तन पितरो विश्वम्भरो निजभरो जुगधर्म पालो वंदे जगत प्रियो करुणावतारो वृंदाई तुलसीदेवताय प्रियाय केशवस्तु कृष्ण भक्ति पदे देवी सतवताय नमो नमः तमादिदेव पुरुषो प्रधान कमलवर्णं सहितवतरम् अपार संसार समुद्र सेतुं भजमहे भगवतम् हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये श्री श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই সাই গোসাইর করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ বল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সর্বাগ্রে পরম পূজ্য পরমারাধ্য বৃন্দাবনস্থ রাধাকুণ্ডে শ্রী রাধারানীর চরণে আশ্রিত অষ্টোত্তর শত শ্রী গুরুদেব প্রভুপাদ শ্রী হিরণ্ময় গোস্বামী মহারাজের রাতুল চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে কলিযুগ পাবন অবতার নদিয়া বিহারী কলিযুগ পাবন অবতার বিষ্ণুপ্রিয়া প্রাণধন শ্রী শশী নন্দন শ্রী গৌর হরি ভগবান শ্রী গৌর হরির অনুকম্পায়
আমরা এই কলিহত এই জীবকে উদ্ধার করবার জন্য তিনি এসেছেন এই ধরাধামে। সেই মহাপ্রভুর শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে উপস্থিত ভক্তমণ্ডলী মাতৃস্বরূপা মায়েদের শ্রীচরণে প্রণতি নিবেদন করে আজকের ভাগবতীয় কথা আস্বাদন করতে যাচ্ছি আমরা। জননী জন্ম ভূমিষ্ঠ মা সর্বাদপি গরিয়সী। তো এটা আমার জন্মভূমি, জন্মগ্রাম। শিশুকাল, বাল্যকাল, কৈশোরকাল কেটেছে এই গ্রামে। আজকের যে ঐতিহ্যবাহী মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, নাট মন্দির সহ, সেই হয়তো 1984, 85, 83 এরকম সালে নারকলের পাতা দিয়ে ছাট করে এখানে এই মায়ের পূজা হতো। সেটা আপনাদের সবারই জানা, তবুও আমার স্মৃতিতে এসেছে, তাই আমার একটু বলতে ভালো লাগছে। তো সেখান থেকে আজকের এই ঐতিহ্যমণ্ডিত বাসন্তী উৎসব হয়তো শতবর্ষ পার হয়ে গেছে নাকি বলা যায় না। তো যাদের অক্লান্ত পরিশ্রমে, অক্লান্ত প্রচেষ্টায় আজ এই অবস্থায় এসেছে, ওই ব্যাসপীঠ থেকে আমি প্রার্থনা করছি তাদের এবং গ্রামের প্রত্যেকটি সদস্যের মঙ্গল হোক, মা তাদের মঙ্গল করুন, এই প্রার্থনা। তো আজকে আমরা ভাগবতীয় কথা আস্বাদনে শ্রীমদ্ ভাগবতের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক উপস্থাপন করছি। জন্মদাস্য যত সাধি সবিঘ্ন সরাট দেহবায়ী পদং যথা বিনিময় যত তৃষা ধাম্নাশেন যদা নিমস্ত কুহুকং সত্যং পরম ধীমহি। জন্মদাস্য, ভগবান আজন্মা। ভগবান কখনোই জন্ম নেন না। ভগবান কি হয়? ভগবান আবির্ভূত হন। তো ভগবানের জন্ম নেই, কিন্তু ভগবানকে জন্মগ্রহণ করতে হয়। কেন জন্মগ্রহণ করতে হয়? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাং সৃজামহম। যখনই ধর্মের অধঃপতন হয়,
অধর্মের প্রাদুর্ভাব হয়, তখনই ভগবানের কোন রূপ নিয়ে তাকে আবির্ভূত হতে হয়। তো কখনো বরাহ রূপে, কখনো নৃসিংহদেব রূপে, কখনো ভগবান রাম রূপে, কখনো ভগবান শ্রীকৃষ্ণ রূপে, কখনো ভগবান চৈতন্য মহাপ্রভু নামে তাকে আসতে হয়। কেন আসতে হয়? ধার্মিককে রক্ষা করবার জন্য, অধার্মিককে শাস্তি দেওয়ার জন্য তাকে আসতে হয়। কিন্তু ভগবানের জন্ম নেই, কিন্তু তাকে আসতে হয়। তো আমরা ভগবানের যে বিভিন্ন অবতার দেখি, এই অবতারের মধ্যে আমরা কেন বলি যে ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করলে, তার ভজন করলে আর কারো ভজন করার প্রয়োজন হয় না? কেন বলি? ভগবানের বিভিন্ন সময়ে বিভিন্ন অবতার রূপে তিনি এই জগতে আবির্ভূত হন, কিন্তু কোন কোন দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হন, তখন ভগবান হচ্ছেন 64 বিদ্যা, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন 64 বিদ্যা। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হন, তখন আগের যেসব অবতারগণ অবতীর্ণ হন, তারা ভগবান শ্রীকৃষ্ণের দেহে বিলীন হয়ে যান, দেহে অবস্থান করে। তার জন্য আমরা বলি গাছের গোড়ায় জল ঢাললে গাছটা বেঁচে যায়। তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভজন করব। এখানে বলা হচ্ছে কি, সত্যং পরম ধীমহি, সত্যং পরম ধীমহি। অর্থাৎ আমরা কাকে ধ্যান করব? আমরা সত্যের ধ্যান করব, সত্যের ধ্যান করব, সত্যের পূজা করব, সত্যের ভজন করব। সত্যকে, সত্য হচ্ছে যা অনাদি, যা সৃষ্টির পূর্বে ছিল, যা বর্তমানে আছে, যা ভবিষ্যতে থাকবে, সেটা হচ্ছে সত্য। সত্য অর্থাৎ নিত্য। সত্য, সত্য আমরা কাকে বলি? যা কিছু নিত্য, সেটা হচ্ছে সত্য। তার নিত্যকে, নিত্য হচ্ছেন আমার অনাদিরাদি গোবিন্দ। দেখুন, এই সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে, সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে, তখন ভগবান তার নিঃশ্বাসের মাধ্যমে সমস্ত সৃষ্টিকে তিনি গ্রহণ করে নেবেন, সমস্ত সৃষ্টিকে গ্রহণ করে নেবেন তার নিঃশ্বাসের মাধ্যমে। কিন্তু আমরা এই যে 84 লক্ষ জনম ভ্রমণ করি, এই 84 লক্ষ জনম ভ্রমণ করতে করতে আমাদের মনে হয় আমরা এই যে মানব জনমটা পাই, এই মানব জনমটা হচ্ছে উদ্ধার হওয়ার, অর্থাৎ আমরা যে বাড়ি থেকে এসেছি সেই আসল বাড়িতে ফিরে যাওয়ার একমাত্র পথ হচ্ছে কোনটা? এই মানব জনম, যেটা দেবতাদেরও দুর্লভ। এই মানব জীবন পেয়ে কেউ হেলায় হারাবেন না। হেলায় হারালে কিন্তু আবার ওই 84 লক্ষ জনম ভ্রমণ করতে হবে। আমরা অনেক সময় মনে করি যে সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে, তারপরে নতুন করে সত্য যুগ আসবে, তখন সবাই আমরা ভালো হয়ে থাকবো, কিন্তু সেটা হয় না। আপনি যদি এই জন্মে
অথবা সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে, তখন আপনি যে অবস্থায় থাকবেন, পরবর্তীতে যখন ব্রহ্মা যখন তার দিনের শুরু করবেন, সৃষ্টি যখন আবার শুরু হবে, আপনাকেও ঠিক ওখান থেকেই শুরু করতে হবে। অর্থাৎ আপনি যদি ক্লাস 9-এ উঠে যদি পড়া বন্ধ করে দেন, অর্থাৎ ভক্তি জগতে নবম শ্রেণী পর্যন্ত পড়ে, ভক্তি জগতে, স্কুলের না, ভক্তি জগতে নবম শ্রেণী পর্যন্ত পড়ে আমি ওখানে থেকে আমার এই জীবন, এই দেহটা সাঙ্গ হয়ে গেল। আমার পরবর্তী জীবনটা ঠিক ওই নবম দশম শ্রেণী থেকে আমাকে পড়তে হবে। অর্থাৎ এই জন্যে বলা হয় ভক্তের কখনো কি হয় না, মৃত্যু হয় না। ভক্তের কখনো মৃত্যু হয় না। অর্থাৎ ভক্ত যতটুকু এগিয়ে থাকে, সেখান থেকে আবার তার পরের জীবনটা শুরু হয়। এই জন্যে বিশেষভাবে এটাই অনুরোধ যে আমি সাংসারিক বন্ধনে আছি, আমি সাত্বিক আহার করতে পারছি না, আমি সাত্বিকভাবে চলতে পারছি না, আমার হয়তো মনের আকাঙ্ক্ষা আছে। সংসারে এক একজন এরকম থাকে, মনের আকাঙ্ক্ষা থাকে আমি এইভাবে চলবো, কিন্তু সাংসারিক চাপে তিনি চলতে পারেন না, সাংসারিকের জন্য চলতে পারেন না। তাকে কি করতে হবে, তাকে রাধা রানীর কাছে, আমার গৌরহরির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, এবং সব সময় চোখে অশ্রু আনতে হবে যে আমার ইচ্ছা আছে, আমি এইভাবে আমি তোমার সেবা করব, কিন্তু আমি করতে পারছি না। রাধারানী আমার গৌরহরি এমনই কৃপাময়, আপনার ভাবনাকেই আপনাকে আপনার ফল দেবে। প্রেমসে বলুন রাধে রাধে। মুখ খুলতে হবে। তো এই জন্যে সংসারের মতো করুন, সংসারের মতো করুন। যে যে অবস্থায় আছেন সেই অবস্থায় ভগবানকে জুড়ে দিয়ে সংসার করুন। ছাড়ি অনাচার করো কৃষ্ণের সংসার। সংসারটাকে কৃষ্ণের সংসার করতে হবে, সংসারটাকে ভগবানের সংসার করতে হবে। আমার জীবনটাকে, আমার এই দেহটাকে তার চরণে বিলিয়ে দিতে হবে, তার চরণে। কারণ কি, আমি যতটুকু যে কথাটা আগে বললাম, যে আমি যতটুকু পারবো ততটুকুই আমার এই জীবনে, আমার পরের জীবনটা আমার ওখান থেকেই শুরু হবে। অর্থাৎ আমি যেটুকু পারি, আমার সাধ্যের মধ্যে আমি যেটুকু পারি সেটুকুই আমি। অনেকের মনে এরকম আসে যে সঠিকভাবে চলতে পারছি না, সাত্বিক আহার করতে পারছি না। ওইটাকে অত গুরুত্ব দেওয়ার দরকার নেই। করতে পারলে তো নিশ্চয়ই ভালো, কিন্তু যে অবস্থায় থাকুন না কেন ভগবানকে সঙ্গে নিয়ে সংসারটা করুন। তাহলে কি হবে, সকালবেলায় যখন দিনের একটা সময়, কিছুটা সময়, যে সময়টা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম মুহূর্তটা হচ্ছে প্রভাতের সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়। এই ব্রহ্ম মুহূর্তে আমাদের ভগবানের উদ্দেশ্যে যেটুকু করার, এই সময় যদি আমরা করতে পারি, তাহলে কি হয়, অধিক ফল পাওয়া যায়। ব্রহ্ম মুহূর্তে স্নান করা এবং ব্রহ্ম মুহূর্তে ভগবানের কাছে, আমার সময় নেই, আমার অফিস আছে, আমার দোকান আছে, আমার ব্যবসা আছে, ভগবানের কাছে গিয়ে শুধু মায়েরা ঘরে একটা আসন পাতা হয়েছে, সেই আসনটা ঘরে পাতা হয়েছে, হৃদয় আসনে বসানো হয়নি। এই হৃদয় আসনে বসাতে হবে ভগবানকে। ঘরে একটা আসন কিনলাম, সেখানে সুন্দর করে সাজালাম, বড় করে একটা মন্দির করলাম, কিন্তু কোথায় বসানো হলো না, হৃদয় আসনে বসানো হলো না। এই হৃদয় আসনে বসাতে হবে। হৃদয় আসনে বসাবো কিভাবে, হৃদয়টাকে তো পরিষ্কার করতে হবে, তবেই আমার রাধা মাধব হৃদয়ে বসবেন। হৃদয়টাকে পরিষ্কার কিভাবে হবে, হৃদয় আসনটা পরিষ্কার হবে কিভাবে, ভজনের মাধ্যমে, হরি নামের মাধ্যমে। আমার মহাপ্রভু যে সহজ পথ দেখিয়ে দিয়েছেন, এরকম সহজ পথ কোনো যুগে ভগবান, কোনো ভগবান কখনো দেখাননি। পেয়েছে বলুন রাধে রাধে। জোরে, আরো জোরে, দুহাত মিলে।
জয় জয় শ্রী রাধে শ্যাম। একবার রাধা নামে 108 বার জপের কাজ হয়। আমরা রাধাকে কেন বুঝবো? রাধাকে এই জন্য বুঝতে হবে, রাধা হচ্ছে ভগবান। আপনারা দেব দেবীদের চরণে কি তুলসী দেন? দেবী দুর্গা, দেবী কালী, মা লক্ষ্মী, সরস্বতী তুলসী দেন? দেন না। দেওয়ার নিয়ম নেই। দেবদেবীদের চরণে তুলসী দিতে। তাহলে রাধারানীকে ওনাদের মতো একজন নারী নাকি? রাধারানী স্বয়ং ভগবান। ভগবানের চরণে যেমন 19টা চিহ্ন থাকে, রাধারানীর চরণেও 19টা চিহ্ন থাকে। ভগবান শ্রীকৃষ্ণ যা যা পাবেন, আমার রাধারানীও তাই তাই পাবেন। রাধারানীর চরণে তুলসী দিতে হবে। রাধারানী হচ্ছেন ভগবানের বাম অংশ থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, ভগবান তার লীলা করবার জন্য। রাধারানীর মধ্যে আর ভগবানের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র দুটি দেহ। ভগবান যখন তার সেই বৈকুণ্ঠে, সেই গোলক বৃন্দাবনে যখন বসেছিলেন, তখন তার মনে হলো যে আমি একটু আল্লাদিনী শক্তির প্রয়োজন। তখনই রাধা রানীকে সৃষ্টি করলেন। আর এই রাধা রানীকে সৃষ্টি করে ভগবানের যে ভালোবাসা, ভগবানের যে প্রেম, ভগবানের যে ভালোবাসা, ভগবানের যে প্রেম, এই প্রেম এবং ভালোবাসা এবং শক্তি পুরোটাই রাধা রানীকে দিয়ে দেন। তাহলে রাধা রানীকে কেন আমরা ভজন করব? সত্যম পরম ধীমহি, অর্থাৎ সত্যের যে কথাটা বলছিলাম, সত্যের ধ্যান করব। অর্থাৎ সত্য তাহলে কে? অনাদিরাদি গোবিন্দ, আমরা তার পূজা করব। আর কেন রাধারানীকে পূজা করব? রাধারানীর কেন করব? কারণ রাধার প্রিয় কৃষ্ণ, তাই আমরা কৃষ্ণ ভজি। কৃষ্ণ প্রিয় রাধা, তাই আমরা রাধা ভজি। গিরিগোবর্ধন পর্বত যখন ভগবান শ্রীকৃষ্ণ পাঠে একবার, ভগবান শ্রীকৃষ্ণ যখন গিরিগোবর্ধন, সেই 21 কিলোমিটারের গিরিগোবর্ধন যখন তিনি বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলে ধরেছিলেন, কেন ডান হাত দিয়ে তোলেননি কেন? উনি কি বাম হাতে ব্যাটসম্যান? না, ভগবানের শক্তি হচ্ছে বাম অংশ, অর্থাৎ রাধা শক্তিতে তিনি শক্তিমান, তাই আমরা রাধা বুঝি। রাধা কোটি জন্ম কর যদি কীর্তন শ্রবণ, তবুও না পাই ব্রজের প্রেম ধন। কোটি জন্ম কৃষ্ণ কৃষ্ণ বললেও কৃষ্ণ কিন্তু আপনাকে সাড়া দেবেন না। একবার রাধা নাম করলেই, রা উচ্চারণ করলে ধা শোনার লাগি আমার গোবিন্দ, আমার শ্যাম সুন্দর সেই ভক্তের পিছন পিছন ছোটে, কখন সে ধা বলবে তার অপেক্ষায়। তার জন্যই আমরা রাধে রাধে বলি। প্রেমসে বলো, এই জন্যই আমাদের রাধে রাধে বলতে হবে। কারণ শুধু কৃষ্ণকে ডাকলে কৃষ্ণকে পাওয়া যাবে না। যদিও পাওয়া যায়, প্রেম পাওয়া যাবে না। প্রেম যদি না পাওয়া যায়, তাহলে ভক্তির উদয় হবে না। ভক্তির উদয় হবে না। ভক্তির উদয় কিভাবে হবে? ভক্তির উদয়